সো তোমাদের জন্য কিন্তু ফাইনালি একটা সুন্দর আপডেট কিন্তু চলে এসেছে। তো যারা এই মুহূর্তে রাজ্যের ওবিসি কেসের দিকে কিন্তু পুরো একদম তাকিয়ে আছে যে ওবিসি কেসের কি আপডেট আসতে চলেছে, তোমাদের জন্য কিন্তু ভালো দুটো আপডেট এখানে চলে এসেছে। তো সবাই কিন্তু বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? তো সবাইকে আমি বলে দিচ্ছি, এই যে আমাদের একটা হচ্ছে আজকে রায়ের একটা আসার কথা ছিল, যে আমাদের হচ্ছে মৌখিকভাবে আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টের সিজে এর কাছে আমাদের রাজ্য সরকার থেকে বলা হবে যে এই ব্যাপার হচ্ছে, এবং হচ্ছে যাতে একটা হিয়ারিং এ যাতে আমাদের ডেটটা যাতে আগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু যে কিন্তু বলেছে আমাদের হচ্ছে মাননীয় সিজিআই কে বলার পরে হচ্ছে সিজিআই আশ্বস্ত করেছেন যে একটা কিন্তু পরবর্তীকালে কিন্তু একটা কাছাকাছি দিকে কিন্তু একটা ডেট কিন্তু দেয়া হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের খুবই তাড়াতাড়ি কিন্তু একটা পূর্ণাঙ্গ হিয়ারিং কিন্তু এখানে হতে চলেছে ওবিসি কেসের জন্য, ঠিক আছে? তো যারা এই মুহূর্তে আর হচ্ছে রাজ্য সরকার কিন্তু এটাও আমাদের বলেছে যে যতগুলো আমাদের এখানে মানে এক্সামিনেশনের রেজাল্টের যারা ওয়েটে আছে, যারা ডাব্লিউবিজেই বলো বা ডাব্লিউবিসিএপি বলো বা জেক্সপোর মেরিট লিস্ট বলো, জিলেটে যারা ফর্ম ফিল আপ হয়নি, এএনএম জিএনএম হয়নি, জেন পাস হয়নি, তো সমস্ত জিনিসগুলোর কথাই কিন্তু এখানে রাজ্য সরকার কিন্তু জানিয়েছে আমাদের সিজিআই কে, এবং সিজিআই বলে হচ্ছে আশ্বস্ত করেছে যে তার যে কোর্টের যে যিনি হচ্ছেন মানে বেসিক্যালি শিডিউলটা ঠিক করে থাকেন, তিনি কিন্তু হচ্ছে চেষ্টা করবেন যে আমাদের যাতে এই মামলাটাকে যাতে তাড়াতাড়ি ভাবে যাতে একটা হিয়ারিং যাতে করানো হয়। এবং আমি সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দেবো। তোমরা সবাই জানো যে মানে আমাদের হচ্ছে এখানে কলকাতাতে কিন্তু একটা আমাদের কিন্তু কি হলো প্রোটেস্ট ছিল, ঠিক আছে? যেখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক পাস করা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অংশগ্রহণ কিন্তু করেছিল এবং খুবই সুন্দরভাবে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে। এবং সব থেকে ভালো কথা, প্রোটেস্ট আমাদের এতটাই সুন্দর হয়েছে যার জন্য হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, যারা হচ্ছে আমাদের টিভি মিডিয়া বলতে পারি, তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি কিন্তু কভার কিন্তু করেছে। এভাবে কিন্তু হচ্ছে মানে বেসিক্যালি এই আন্দোলনগুলো করলে আমাদের কি হয়, আমাদের কিন্তু সরকারের উপর কিন্তু একটা চাপের কিন্তু সৃষ্টি হয়, যাতে আমাদের কি মানে মানুষের হচ্ছে মনে আশেপাশে কিন্তু এটা জিনিসটা কিন্তু আসে, মানে মানুষের চোখের সামনে কিন্তু জিনিসটা আছে যে এমন একটা জিনিস হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কি হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কলেজেই ভর্তি হতে পারছে না আমাদের ছেলেরা, তাই না? তো এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমিও তোমাদেরকে বলবো তোমরা সবাই মিলে একটু প্রোটেস্ট করো, যারা যেতে পারছো না ডিজিটালি প্রোটেস্ট করো, মেল করো, ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, এছাড়াও ভিডিওটাকে হাইপ করতে পারো, হাইপ করে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার বাগেরা করতে পারো। এবং দেখো, তোমরা যত হচ্ছে এই ভিডিওগুলোকে হচ্ছে আগে নিয়ে যাবে, কি হবে, যারা বড় বড় উচ্চ পদস্থে আছে, যারা বিরোধী নেতা আছে বা আমাদের হচ্ছে রাজ্যে যেসব নেতারা আছে তাদের কাছে যত যাবে, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে বেশি করে কথা বলবে, ঠিক আছে? তাই আমি সবাইকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করো। এবং তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু সিজিআই বলেছেন যে হচ্ছে আমাদের আগে ভাগে একটা ডেট দিয়ে এই মামলাটা যে কিছু একটা নিষ্পত্তি করবেন, তো অবশ্যই কিন্তু একটা আগে ভাগে কিন্তু ডেট আসার কিন্তু চিন্তা ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। এছাড়াও আমাদের কাছে আরেকটা এটা বড় নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের 18 তারিখ তোমরা সবাই জানো আমাদের কিন্তু রাজ্যের মন্ত্রিসভা যে আছে, মন্ত্রিসভার কিন্তু একটা বৈঠক আছে। তো সেদিকেও আমাদের কিন্তু নজর থাকবে, ওই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওখান থেকে আমাদের কি ডিসিশন হচ্ছে, আমাদের অবশ্যই যে শিক্ষামন্ত্রী আছেন প্রাপ্ত বসু, তিনি কিন্তু কিছু না কিছু একটা মানে সিদ্ধান্ত ওখানে কিন্তু তুলবেন, মানে কথাটা অ্যাটলিস্ট তুলবেন। এবং আমিও কিন্তু সমস্ত সরকারের মানুষদের বা সরকারের যারা হচ্ছে মন্ত্রীরা আছে, বিশেষ করে শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো অবশ্যই তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, ছাত্রছাত্রীরা কিন্তু প্রচুর ডিপ্রেশনে আছে, প্রচুর চিন্তায় আছে, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন হচ্ছে আমাদের এই রেজাল্টটা কিন্তু নিয়ে আসুন। মানে রেজাল্ট, মেরিট লিস্ট যেগুলো হচ্ছে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, সেই ফর্ম ফিল আপ গুলো অবশ্যই তাড়াতাড়ি করে শুরু করুন। কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু হচ্ছে 1 বছর ধরে টানা কিন্তু প্রিপারেশন করেছে শুধুমাত্র এই একটা এক্সাম অ্যান্ড একটা এন্ট্রান্স এক্সাম দেবে বলে। এবং যত আমাদের ডাব্লিউবি এসএলএসটি যারা স্টুডেন্টরা আছে, অথবা যত আমাদের রিক্রুটমেন্ট যে প্রাইমারি রিক্রুটমেন্ট আছে, এছাড়াও আমাদের হচ্ছে ডাব্লিউবি পিএসসি, ডাব্লিউবি এসিডিসিএল, ডাব্লিউবি ডিসিএল, ঠিক আছে? যত আমাদের এক্সামিনেশন আছে সমস্ত এক্সামিন গুলোকে কিন্তু ভালো করে যেমন কন্ডাক্ট যেমন করা, এটা কিন্তু আমার আবেদন রইলো। এবং তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের রায়টা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তো আজকে কিন্তু আমাদের দুটো কিন্তু ভালো আমাদের জিনিস আমরা দেখতে পেলাম, যে আমাদের প্রোটেস্টও হয়েছে এবং প্রোটেস্টটা সব থেকে বড় সফল হয়েছে। কারণ প্রোটেস্টটা হচ্ছে আমাদের মেন স্ট্রিম মিডিয়া কিন্তু কভার কিন্তু করছে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে বেসিক্যালি কলেজ স্ট্রিটে হয়েছে, ঠিক আছে? খুবই সুন্দরভাবে দেখছিলাম, ভালোভাবে কিন্তু কন্ডাক্ট কিন্তু করানো হয়েছে, এবং আমাদের রাজ্য সরকারের কিন্তু চোখে কিন্তু এসছে ব্যাপারটা। এবং আমাদের সিজিআই কিন্তু বলেছেন যেহেতু আমাদের হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট কেস, এবং তার জন্য কিন্তু এটা কিন্তু হিয়ারিংটা কিন্তু ডেট কিন্তু আগে ভাগে কিন্তু দেয়া কিন্তু হবে, এটা কিন্তু আশ্বস্ত কিন্তু করেছে। তো কেমন লাগলো যে এই ভিডিওটা, কেমন লাগলো এই আপডেটটা, অবশ্যই আমাকে জানিও এই ভিডিওর কমেন্ট সেকশনে।
ঠিক আছে? তুমি এই ধরনের যদি তোমরা আপডেট যদি পেতেই থাকতে চাও বা হচ্ছে তোমরা যদি চাও যে সবসময় আপ টু ডেট থাকতে কি চলছে আমাদের হচ্ছে ওবিসি কেস বা যেকোনো হচ্ছে সরকারি জবের ভ্যাকেন্সি বা হচ্ছে আমাদের অ্যাডমিশন রিলেটেড, এন্ট্রান্স এক্সাম রিলেটেড, তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে রাখতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে? তো তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও দেখা হবে, যখনই কোনো আপডেট আসবে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে করে দেবো, লাইক করে দেবো। লাইক করলে কি হবে, ধরো তোমার কাছে নোটিফিকেশন গেল না, তবে কিন্তু তাহলেও কিন্তু আমার ইউটিউব কিন্তু আমার ভিডিওটা তোমাকে রেকমেন্ড করে দেবে। ঠিক আছে? তো অবশ্যই একটা করে লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।